হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি রিলিজ পাওয়া তেলুগু থ্রিলার সিনেমা যার নাম হলো আগলি স্টোরি। এই মুভির IMDb রেটিং 8/10। তাই বুঝতে পারছেন মুভিটি দুর্দান্ত হতে চলেছে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন ডুব দেই আজকের রহস্যের গভীরে। সিনেমার শুরুতেই আমরা একটি বড় বাড়ি দেখতে পাই। বাড়ির অবস্থা দেখে মনে হয় সেখানে কিছুক্ষণ আগেই ভয়ঙ্কর একটা ঝগড়া বা সংঘর্ষ হয়েছে। এরপরই দেখানো হয় কার্তিক তার স্ত্রী নেহাকে হত্যা করেছে। নেহার মৃতদেহ নিয়ে সে কোথাও চলে যায়। এদিকে প্রতিবেশীরা তার বাড়ি থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। সন্দেহ হওয়ায় তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তদন্ত শুরু করে। এলাকার সবাই কার্তিক সম্পর্কে বলতে থাকে যে সে খুবই অস্বাভাবিক এবং মানসিকভাবে বিকৃত স্বভাবের একজন মানুষ। তদন্তের দায়িত্বে ছিলেন একজন নারী পুলিশ অফিসার। তিনি সবার কাছ থেকে কার্তিক সম্পর্কে তথ্য সংগ্রহ করতে থাকেন। এরপর গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসলে কার্তিক এবং নেহার বিয়ে হয়েছিল খুব বেশি দিন হয়নি, কিন্তু নেহা এই বিয়ে নিয়ে মোটেও খুশি ছিল না। কার্তিক প্রায় তার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করত। নেহার কাছে কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়েই সে তার সঙ্গে সংসার করছিল। কার্তিক তাকে বলতো, আমি তোমাকে বিয়ে করেছি, তাই তোমার সঙ্গে যা ইচ্ছা করতে পারি। এসব কথা শুনেও নেহা চুপ করে থাকতো এবং কোনো প্রতিবাদ করত না। এরপর কার্তিক তার পাশে বসে সিগারেট খেতে থাকে। পরদিন নেহা নিজের কাজে চলে যায়। সেখানে জানা যায় নেহা একজন শিক্ষিকা। মাটির তৈরি শিল্পকর্ম ও বিভিন্ন সৃজনশীল কাজ করতে সে খুব ভালোবাসে। তার এক বান্ধবী প্রায় তাকে জিজ্ঞাসা করত, তুমি সবসময় এসব কাজ নিয়ে এত ব্যস্ত থাকো কেন? কারণ তার মনে হতো নেহার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা চলছে যা সে কাউকে বলতে চাইছে না। একদিন সেই বান্ধবীর টাকার প্রয়োজন হলে নেহা তাকে সাহায্য করে। অন্যদিকে কার্তিক অফিসে বসে বারবার নেহার ছবি দেখছিল। বিষয়টি দেখে তার মহিলা বস তাকে বকাঝকা করেন এবং বলেন, তুমি কাজে মনোযোগ দিচ্ছ না। এভাবে চলতে থাকলে একদিন তুমি তোমার চাকরি হারাবে। কিন্তু কার্তিক এসব কথায় কোনো গুরুত্ব দেয় না, বরং সে তার বসকে একটি ভিডিও দেখায় যেখানে বসকে অন্য এক কর্মচারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ভিডিওটি দেখে বস ভীষণ অবাক হয়ে যান এবং ভাবতে থাকেন এই ভিডিও কার্তিকের হাতে এলো কিভাবে। এরপর কার্তিক ঘুরিয়ে ফিরিয়ে তাকে ব্ল্যাকমেল করে বলে, এই ভিডিও যদি বাইরে ছড়িয়ে পড়ে তাহলে কি হবে ভেবে দেখেছেন? কথাটা শুনে বস ভয় পেয়ে যান এবং তাকে চাকরিতে রেখে দেন। এরপর অফিসের বন্ধুরা কার্তিককে একটি পাবে পার্টি করতে নিয়ে যায়। সেখানে একটি মেয়ে কার্তিককে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং এসে সরাসরি তার কোলে বসে যায়। কিন্তু কার্তিক সঙ্গে সঙ্গেই রেগে গিয়ে মেয়েটিকে সরিয়ে দেয়। তার বন্ধুরা অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুই এমন করলি কেন? কার্তিক বলে, এসব আমার ভালো লাগে না। তখন তার এক বন্ধু মজা করে বলে, যারা নিজের স্ত্রীর উপর রাগ ঝাড়তে পারে না তারাই এমন আচরণ করে। এই কথা শুনে কার্তিক এতটাই ক্ষেপে যায় যে সে বন্ধুটির মাথা ফাটিয়ে দেয়। বাকি সবাই তাকে থামাতে এগিয়ে আসে। মারামারির মধ্যে কার্তিক নিজেও কিছুটা আহত হয়। অন্যদিকে বাড়িতে নেহা নিজের আর্টওয়ার্ক নিয়ে ব্যস্ত ছিল। ঠিক তখনই কার্তিক বাড়ি ফিরে এসে বারবার কলিং বেল বাজাতে থাকে। বাড়ির কাজের মহিলা দরজা খুলে দেয়। ভেতরে ঢুকেই কার্তিক নেহাকে মেসেজ করার একটি যন্ত্র এনে দিতে বলে, কিন্তু নেহা তার কথা সম্পূর্ণ উপেক্ষা করে। পরে কাজের মহিলা কথাটি শুনে নিজেই জিনিসটি এনে দেয়। এতে কার্তিক আরো রেগে যায় এবং বলে নেহারই এটা এনে দেওয়া উচিত ছিল। এরপর সে আবার আরেকটা জিনিস আনতে বলে। এবারও নেহা তাকে উপেক্ষা করে। তখন কার্তিক বলে, তুমি যদি আমার কথা শোনো তাহলে আজ রাতে আমি তোমার সঙ্গে ঘুমাবো না। কথাটা শুনে নেহা খুশি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে জিনিসটা আনতে যায়। কিন্তু কার্তিক তাকে থামিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সঙ্গে থাকতে চাও না? আমি কি তোমাকে নির্যাতন করি? আমি কি এতটাই খারাপ মানুষ? এরপর সে নেহার হাতে থাকা একটি ট্যাটুর দিকে ইশারা করে। সেখানে গৌতম নাম লেখা ছিল। কার্তিক তখন বলে, তোমার সব সমস্যার মূল কারণ এই গৌতম। আর এখান থেকে আমরা আরেকটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আসলে নেহা আর গৌতম ছোটবেলার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। একদিন গৌতম একটু দেরি করে আসায় নেহার কাছে ক্ষমা চায়। নেহা প্রথমে রাগ করার ভান করে, পরে হেসে ফেলে। সে বলে, তুমি যখন আমাকে মানানোর চেষ্টা করো সেটা আমার খুব ভালো লাগে, তাই আমি ইচ্ছা করে মাঝে মাঝে রাগের নাটক করি। এরপর তারা একসঙ্গে স্কুলে যায় এবং ধীরে ধীরে বড় হতে থাকে।
নেহার কোনো মা বাবা ছিল না, সে ছিল একজন এতিম এবং তার দাদির কাছেই বড় হয়েছিল। অন্যদিকে গৌতম নিজের পরিবারের সঙ্গে থাকত। দুই পরিবারের মধ্যে ভালো সম্পর্ক ছিল এবং ছোটবেলা থেকেই নেহা ও গৌতম খুব ভালো বন্ধু ছিল। কিন্তু কয়েক বছর পর নেহার দাদিও মারা যান। এতে নেহা পুরোপুরি ভেঙে পড়ে এবং বুঝতে পারে না সে কি করবে। তখন তার মামা এগিয়ে এসে তার দায়িত্ব নেন এবং তাকে নিজের বাড়িতে নিয়ে যান। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। নেহা অতীতের এই স্মৃতিগুলো মনে করে কাঁদতে থাকে আর কার্তিক সবসময় তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে থাকে। কার্তিক নেহাকে জোর করে খাবার খাওয়াতো এবং তার প্রতিটি কাজকর্ম নিয়ন্ত্রণ করার চেষ্টা করত। সে এতটাই আক্রমণাত্মক ছিল যে একসময় বাড়ির কাজের মহিলাকেও মারধর করে। এসব দেখে নেহা ভয় পেয়ে যায় এবং বাধ্য হয়ে তার কথা মেনে চলতে শুরু করে। একদিন কার্তিক নেহাকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য গাড়িতে করে নিয়ে যায়, কিন্তু স্কুলে পৌঁছানোর পরও সে গাড়ির দরজা লক করে রাখে এবং বাইরে থেকে সবকিছু ঢেকে দেয়। এরপর সে নেহার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করে। এতে নেহা ভীষণ কষ্ট পায় এবং স্কুলে ঢুকে ওয়াশরুমে গিয়ে কান্না করতে থাকে। নেহার বান্ধবী তাকে ওই অবস্থায় দেখে বুঝতে পারে যে তার সঙ্গে নিশ্চয়ই কোনো খারাপ কিছু ঘটছে। সে নেহাকে সত্যি কথা বলতে বলে। তখন নেহা জানায় তার স্বামী প্রতিদিন তার জীবনকে নরক বানিয়ে রেখেছে। এতটুকু বলেই সে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে নেহা পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় মামার বাড়িতে যাওয়ার পরও সে আর গৌতম নিয়মিত ফোনে কথা বলতো। এমনকি সপ্তাহের শেষে গৌতম তার সঙ্গে দেখা করতেও আসতো। সময়ের সঙ্গে তারা বড় হয়, কলেজে ওঠে এবং তাদের ভালোবাসা আরো গভীর হয়ে ওঠে। একদিন গৌতম নেহাকে একটি সুখবর দেয়। সে জানায় সে এখন থেকে এই শহরেই থাকবে, কারণ তার বাবার শরীর খারাপ। গৌতম আরো বলে ভালো একটা চাকরি পেলেই সে পরিবারের সঙ্গে তাদের বিয়ের কথা বলবে। এই কথা শুনে নেহা ভীষণ খুশি হয়ে যায়। তারা একে অপরকে এতটাই ভালোবাসতো যে নিজেদের শরীরে একে অপরের নামের ট্যাটুও করিয়ে নিয়েছিল। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। কার্তিক বাড়ি ফিরে দেখে নেহা ঘুমিয়ে আছে। সে কিছুক্ষণ নেহার দিকেই তাকিয়ে থাকে। তারপর তার জন্য হালুয়া নিয়ে আসে এবং বলে সে ভালোবেসেই এটা কিনেছে। কিন্তু নেহা সেটা খেতে অস্বীকার করে। কার্তিক বারবার বলতে থাকে যে সে নেহাকে খুব ভালোবাসে। তখন নেহা রেগে গিয়ে বলে, তোমার মতো মানুষকে কেউ ভালোবাসতে পারে না। আমি শুধু গৌতমকে ভালোবাসি এবং সারা জীবন তাকেই ভালোবেসে যাব। এই কথা শুনে কার্তিক ভীষণ কষ্ট পায় এবং অদ্ভুত আচরণ শুরু করে। সে জোর করতে থাকে যাতে নেহাও তাকে আই লাভ ইউ বলে, কিন্তু নেহা স্পষ্টভাবে না বলে দেয়। তখন রাগের মাথায় কার্তিক একটি বোতল দিয়ে নিজের মাথায় বারবার আঘাত করতে শুরু করে। একসময় তার মাথা থেকে রক্ত বের হতে শুরু করে। এই দৃশ্য দেখে নেহা এতটাই ভয় পেয়ে যায় যে সে শকে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। নেহাকে অজ্ঞান হতে দেখে কার্তিকও ঘাবড়ে যায়। সে দ্রুত একজন ডাক্তারকে বাড়িতে ডেকে আনে। ডাক্তার এসে অবাক হয়ে বলেন, আঘাত তো তোমার লেগেছে, তাহলে তোমার স্ত্রী অজ্ঞান হলো কেন? এরপর তিনি নেহাকে পরীক্ষা করে জানান যে সে শুধু ভয় পেয়ে অজ্ঞান হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসবে। ডাক্তার একটি ইঞ্জেকশন দেন এবং কার্তিককে নিজের চিকিৎসাও দ্রুত করিয়ে নিতে বলেন। তারপর তিনি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর নেহার জ্ঞান ফিরে আসে। তখন সে দেখে কার্তিক কিছু কাঠ জড়ো করছে। ভালো করে লক্ষ্য করে সে বুঝতে পারে কাঠগুলো এমনভাবে সাজানো হচ্ছে যেন কোনো রিচুয়াল বা আত্মাহুতির প্রস্তুতি চলছে। এটা দেখে নেহা ভয় পেয়ে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি এসব কি করছো? কার্তিক উত্তর দেয়, তুমি বলেছো তুমি আমাকে ভালোবাসো না, তাই আমি নিজেকে আগুনে পুড়িয়ে দিব যাতে তুমি আমার ভালোবাসা অনুভব করতে পারো। কার্তিকের কথা শুনে নেহা পুরোপুরি হতবাক এবং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কার্তিক নিজের গায়ে আগুন লাগানোর জন্য প্রস্তুত হয়ে যায়। সে বলে, তুমি যদি আমাকে আই লাভ ইউ না বলো তাহলে আমি এখানেই মরে যাব। নেহার মনে তার জন্য কোনো ভালোবাসা ছিল না, কিন্তু সে ভয় পেতে থাকে যে কার্তিক সত্যিই নিজের ক্ষতি করে ফেলবে। তাই বাধ্য হয়ে সে তাকে আই লাভ ইউ বলে দেয়। এই কথাটা শুনেই কার্তিক খুব খুশি হয়ে যায়, কিন্তু নেহা ভেতরে ভেতরে প্রচন্ড রাগে ফুঁসতে থাকে। সে শুধু ভাবতে থাকে কবে এই মানুষের হাত থেকে সে মুক্তি পাবে। একদিন নেহার বান্ধবী আবার তাকে জিজ্ঞাসা করে, সত্যি করে বল তোর সঙ্গে আসলে কি হচ্ছে? তখন নেহা সিদ্ধান্ত নেয় যে সে সব সত্য বলে দেবে। স্কুলে যাওয়ার পথে নেহা একটি মন্দিরে যায় এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন কোনোভাবে তাকে তার স্বামীর হাত থেকে রক্ষা করা হয়, কারণ প্রতিদিনের এই নির্যাতন সে আর সহ্য করতে পারছিল না। এরপর স্কুলে গিয়ে সে তার বান্ধবীর সঙ্গে একটি ক্যাফেতে বসে এবং বিস্তারিতভাবে বলতে শুরু করে কার্তিক প্রতিদিন তার সঙ্গে কি কি করে। নেহা বলে, আসলে আমার কখনোই মামার বাড়িতে যাওয়া উচিত ছিল না। ওই বাড়িতে যাওয়ার পর থেকেই আমার জীবনের সব সমস্যা শুরু হয়েছে।
তখন জানা যায় কার্তিক আসলে নেহার মামাতো ভাই। নেহা আরও জানায় ছোটবেলা থেকে কার্তিক তাকে নানাভাবে কষ্ট দিয়ে এসেছে। এরপর গল্প আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় নেহা যখন প্রথমবার মামার বাড়িতে আসে তখন সে পুরো বাড়ি ঘুরে দেখছিল। সেই সময় একটি ঘরে কার্তিক বসেছিল। সে একটি মেয়েদের পুতুলের সঙ্গে কথা বলছিল এবং সেটা নিয়ে খেলছিল। দৃশ্যটা দেখে নেহার কাছে বিষয়টা বেশ অদ্ভুত লাগে। কার্তিক সবসময় তার দিকে তাকিয়ে হাসত, আর নেহার মামা মজা করে বলতেন একদিন কার্তিকের বিয়ে এই মেয়েটার সঙ্গেই দেব। কিন্তু প্রথম দেখাতেই কার্তিককে নেহার একদম পছন্দ হয়নি। তার মনে হয়েছিল ছেলেটা একটু অস্বাভাবিক এবং মানসিকভাবে বিকৃত স্বভাবের। তবে নেহার মামা কার্তিক ও নেহা দুজনকেই সমানভাবে দেখতেন এবং নেহার পড়াশোনারও পুরো দায়িত্ব নিয়েছিলেন। অন্যদিকে কার্তিক পড়াশোনায় একেবারেই ভালো ছিল না, কিন্তু সে সব সময় কোনো না কোনোভাবে নেহাকে ইমপ্রেস করার চেষ্টা করত। কিন্তু কার্তিকের এসব আচরণে নেহা ভীষণ বিরক্ত হয়ে যেত। সে গৌতমকে ভালোবাসত এবং প্রায়ই তার সঙ্গে ফোনে কথা বলতো। অন্যদিকে ধীরে ধীরে কার্তিকের নেহার প্রতি আসক্তি আরও বেড়ে যেতে থাকে। সে চুপচাপ নেহাকে লক্ষ্য করত এবং তার প্রতিটি কাজের উপর নজর রাখত। কোনো ছেলেকে যদি নেহার আশেপাশে দেখত তাহলে সে তার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে যেত। একদিন নেহা গৌতমের সঙ্গে বাড়ির বাইরে দেখা করতে আসে। তখন গৌতম মিষ্টি করে তার কাছে একটি চুমু খেতে চায়। নেহা চারপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা, তারপর গৌতমকে চুমু দেয়। সেদিন নেহার মামা কোনো কাজে বাইরে যাচ্ছিলেন। যাওয়ার আগে তিনি বলেন, বাড়িতে তো কার্তিক আছে, তুমি একা নাও। কিন্তু মনে মনে নেহা ভাবতে থাকে তার আসল সমস্যাই তো কার্তিক। খাওয়ার সময় কার্তিক অদ্ভুতভাবে নেহার দিকে তাকিয়ে থাকে। তাকে যখন খাবার খেতে ডাকা হয় তখন সে বিরক্ত মুখে এসে শুধু সাদাসিধে খাবার খেতে থাকে। রাতে নেহার ফোনে একটি নোটিফিকেশন আসে। ভিডিওটি খুলে দেখেই সে হতবাক হয়ে যায়। কিছুক্ষণ আগে গৌতমকে চুমু দেওয়ার মুহূর্তটি কেউ গোপনে রেকর্ড করে ফেলেছে, আর সেই ভিডিওটি কার্তিক তাকে পাঠিয়েছে। পরে নেহা যখন পানি খেতে রান্নাঘরে যায় তখন হঠাৎ সে দেখে কার্তিক তার পেছনে দাঁড়িয়ে আছে। এতে নেহা ভয় পেয়ে যায়। এরপর কার্তিক তার কাপড় টেনে ধরে সেগুলোর গন্ধ নিতে থাকে এবং খুব অস্বাভাবিক আচরণ করে। তারপর সে প্রকাশ করে যে গৌতমের সঙ্গে সে কি করেছে। কার্তিক জানায় গৌতম যখন তার অসুস্থ বাবার জন্য ওষুধ নিয়ে যাচ্ছিল তখন সে মুখ ঢেকে তার উপর হামলা করেছিল। শুধু তাই নয়, সেই গৌতমকে হুমকিও দিয়েছে যে যদি সে নেহার কাছাকাছি থাকে তাহলে তার পরিণতি ভয়াবহ হবে। এই কথা শুনে নেহা আরো ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে কার্তিক সত্যি অত্যন্ত বিপজ্জনক একজন মানুষ। এরপর কার্তিক নেহাকেও হুমকি দেয়। সে বলে, তুমি যদি গৌতমকে ভালোবাসা বন্ধ না করো তাহলে আমি তোমাদের দুজনকে মেরে ফেলবো। এই কথা শুনে নেহা আতঙ্কে কেঁপে ওঠে। সেদিন রাতে কার্তিক তার উপর নতুন ধরনের নির্যাতন শুরু করে। সে নেহাকে বলে, আজ রাতে তুমি ঘুমাতে পারবে না, আমি যখনই তোমার নাম ধরে ডাকবো সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে। তারপর সে সত্যি পুরো রাত নেহাকে জাগিয়ে রাখে। সকালে কার্তিক ঘুমিয়ে পড়লে নেহা তার মামার কাছে সাহায্য চায়। সে তাকে সবকিছু খুলে বলে। তখন তার মামা জিজ্ঞাসা করেন আসলে কি হয়েছে। নেহা জানায় সে আর গৌতম ছোটবেলা থেকেই একে অপরকে ভালোবাসে, কিন্তু মামা তার কথা শোনার বদলে বলেন তিনি অনেক আগেই কার্তিককে কথা দিয়ে রেখেছেন যে নেহার সঙ্গে তার বিয়ে দেবেন। এরপর তিনি কার্তিকের ছোটবেলার গল্প বলতে শুরু করেন। ছোটবেলায় কার্তিক একটি মেয়েদের পুতুলের জন্য জেদ ধরেছিল। তার বাবা প্রথমে রাজি হননি, কিন্তু সে কিছুতেই মানেনি। শেষ পর্যন্ত পুতুলটি কিনে দেওয়া হয়। এরপর কার্তিক সারাক্ষণ সেই পুতুলের সঙ্গে কথা বলতো এবং তাকে সত্যিকারের মেয়ের মতো ব্যবহার করত। এই আচরণে চিন্তিত হয়ে তার বাবা তাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার পরীক্ষা করে জানান কার্তিক কোনো মানুষ বা বস্তুর প্রতি খুব সহজেই চরম মাত্রায় আসক্ত হয়ে পড়ে, আর একবার কোনো কিছু তার পছন্দ হয়ে গেলে সে সেটা কখনোই ছাড়তে চায় না। মামা তখন নেহাকে বলেন, কার্তিকের সেই আসক্তি এখন তোমার উপর এসে পড়েছে, তাই সবচেয়ে ভালো হবে যদি তুমি ওকে বিয়ে করে নাও। এই কথা শুনে নেহা হতবাক হয়ে যায় এবং স্পষ্টভাবে না করে দেয়, কারণ সে গৌতমকে ভালোবাসতো। কিন্তু তার মামা বারবার তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। এই মানসিক চাপে একসময় নেহা নিজের হাত কেটে ফেলে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে কার্তিকও সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে আসে। সেখানে তাকে নেহার কাছে যেতে বাধা দেওয়া হয়, কিন্তু সে কারো কথা না শুনে জোর করে ক্যাবিনে ঢুকে পড়ে। একজন নার্স তাকে রোগীকে বিরক্ত না করতে বললেও সে কিছুই শুনে না, বরং নেহার পাশে বসে বলতে থাকে যে সে তাকে খুব ভালোবাসে। সে নেহার হাত, চোখ এবং মুখের প্রশংসা করতে থাকে। একই কথা বারবার শুনে নেহা আরো ভয় পেয়ে যায়। শেষ পর্যন্ত নার্স ডাক্তারকে ডেকে আনে এবং ডাক্তার এসে কার্তিককে রুমের বাইরে যেতে বলেন। রুম থেকে বের হওয়ার সময় কার্তিক দেয়ালে টাঙানো ঈশ্বরের ছবির দিকে তাকিয়ে প্রার্থনা করতে থাকে যেন নেহা দ্রুত সুস্থ হয়ে ওঠে। কিন্তু ডাক্তার যখন আবার তাকে চলে যেতে বলেন তখন সে রেগে গিয়ে ডাক্তার এবং নার্স দুজনকে ভয় দেখায়।
পরে কার্তিক ঘুমিয়ে পড়লে নেহা চুপি চুপি হাসপাতাল থেকে বের হয়ে গৌতমের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে গৌতম বাড়িতে নেই। প্রতিবেশীরা জানায় সে তার বাবার চিকিৎসার জন্য হাসপাতালে গেছে। এই খবর শুনে নেহা আরো চিন্তিত হয়ে পড়ে। এদিকে কিছুক্ষণ পর কার্তিকের ঘুম ভাঙে। সে নেহাকে খুঁজতে শুরু করে এবং শেষ পর্যন্ত তাকে খুঁজে বের করে। তারপর জোর করে তাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। বাড়িতে ফিরে কার্তিক নিজের বাবার উপরও রাগ ঝাড়তে শুরু করে। সে তাকে হুমকি দেয়, যদি নেহা আমাকে বিয়ে না করে তাহলে আমি সবকিছু ধ্বংস করে দেব। এই কথা শুনে নেহা ভীষণ ভয় পেয়ে যায়। শেষ পর্যন্ত পরিস্থিতি চাপে পড়ে সে বিয়েতে রাজি হয়ে যায়। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। নেহা তার বান্ধবীকে এসব কথা বলছিল। সে জানায় এভাবে কার্তিকের সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং তারপর থেকে প্রতিদিন তাকে এই নির্যাতন সহ্য করতে হচ্ছে। সেদিন রাতে নেহা যখন বাড়িতে ফিরে তখন কার্তিক আবার তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু নেহা তাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং বলে, আর কোনোদিন আমাকে ছোঁয়ার চেষ্টা করলে আমি নিজেকেই মেরে ফেলবো। এই কথা শুনে কার্তিক দূর থেকে শুধু তার দিকে তাকিয়ে থাকে। নেহাকে স্পর্শ করার সাহস তার হয় না। এই ঘটনার পর কার্তিক খুব ভেঙে পড়ে। সে প্রচুর মদ খেতে শুরু করে। নেহা তার এই অবস্থা দেখলেও কিছু বলে না, চুপচাপ সবকিছু সহ্য করতে থাকে। পরদিন সকালে ঘুম থেকে উঠে কার্তিক দেখে নেহা বাড়িতে নেই। তখন কাজের মহিলা তাকে জানায় সে যখন কাজে এসেছে তখনই নেহা বেরিয়ে গিয়েছিল। কার্তিক সঙ্গে সঙ্গে নেহাকে ফোন করতে শুরু করে, কিন্তু ফোনে তাকে পাওয়া যায় না। ভয় পেয়ে সে সরাসরি স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে সে জানতে পারে নেহা সেদিন স্কুলেও আসেনি। তখন সে নেহার বান্ধবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, নেহা কোথায়? বান্ধবী উত্তর দেয়, তুমি যদি তার স্বামী হও তাহলে এটা তোমারই জানার কথা। এই কথা শুনে কার্তিকের সন্দেহ হয় যে নেহার বান্ধবী তাকে কোথাও লুকিয়ে রেখেছে। সে বান্ধবীর ফোন চেক করতে শুরু করে, কিন্তু কোনো তথ্য বা সূত্রই খুঁজে পায় না। এদিকে স্কুলের কয়েকজন ছাত্র তার অস্বাভাবিক আচরণ দেখে ভিডিও রেকর্ড করতে শুরু করে। তখন কার্তিক বাইরে বেরিয়ে সবার সামনে একদম ভদ্র ও শান্ত মানুষের মতো আচরণ করে। সে বলে, আমি শুধু আমার স্ত্রীকে খুঁজছি, আপনারা যদি কোথাও তাকে দেখেন তাহলে আমাকে জানাবেন। এরপর সে শহরের বিভিন্ন জায়গায় নেহাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার খোঁজ পায় না। শেষ পর্যন্ত সে ভাবে হয়তো রাতে নেহা নিজেই বাড়ি ফিরে আসবে। এই আশায় সে বাড়ি ফিরে অপেক্ষা করতে থাকে, কিন্তু রাত পেরিয়ে গেলেও নেহা আর ফিরে না। এতে কার্তিক খুব চিন্তিত হয়ে পড়ে। তার মনে হতে থাকে নেহা হয়তো তাকে ছেড়ে চলে গেছে। এসব ভাবতে ভাবতে সে ভেঙে পড়ে এবং নিজের শরীরে আঘাত করতে শুরু করে। সারাদিন খোঁজাখুঁজির পর রাতে সে নিজের ফ্ল্যাটে ফিরে আসে, কিন্তু ফ্ল্যাটের দরজাও বন্ধ দেখতে পায়। তখন সে বাইরে বসে কাঁদতে থাকে। এমন সময় একজন লোক এসে জিজ্ঞাসা করে, আপনার কি হয়েছে? কাঁদতে কাঁদতে কার্তিক বলে, আমার স্ত্রী হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে, আমি জানি না সে কোথায় চলে গেছে। এরপর সে নেহার নাম বললে লোকটি বলে, এই নামে এখানে কোনো মহিলা থাকেন না। কথাটা শুনে কার্তিক রেগে যায় এবং তার সঙ্গে ঝগড়া শুরু করে। কিছুক্ষণ পর আরেকজন লোক আসে, সেও একই কথা বলে যে এখানে নেহা নামে কেউ থাকে না। তখন হঠাৎ কার্তিক বুঝতে পারে সে ভুল অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে চলে এসেছে। এরপর সে লজ্জিত হয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। পথে যেতে যেতে সে শুধু ভাবতে থাকে নেহা কোথায় যেতে পারে। এমনকি তার মাথায় এই চিন্তাও আসে যে নেহা হয়তো গৌতমের সঙ্গে পালিয়ে গেছে। দিন কেটে যেতে থাকে। এক রাতে কার্তিক ঘুমিয়েছিল, হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শুনে তার মনে হয় হয়তো নেহা ফিরে এসেছে। সে তাড়াতাড়ি দরজা খুলে দেয়, কিন্তু সামনে দেখে বাড়ির কাজের মহিলাকে। এরপর কার্তিক মদ খেতে খেতে বসে থাকে আর কাজের মহিলা তার কাজ করতে থাকে। কাজ করার সময় কার্তিক তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে শুরু করে, কারণ এতদিন ধরে নেহাকে না দেখে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। কাজের মহিলাও তার দৃষ্টি বুঝতে পারে এবং তার কাছে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর তারা একে অপরের বেশ কাছাকাছি চলে আসে, কিন্তু তখনই কাজের মহিলা জিজ্ঞাসা করে, যদি আমাকে এতই পছন্দ করো তাহলে আগে কেন বলনি? এই কথা শুনে কার্তিকের মাথা যেন পুরোপুরি খারাপ হয়ে যায়। সে চিৎকার করে বলে, আমি কবে বলেছি যে তোমাকে পছন্দ করি? তারপর মুহূর্তের মধ্যে সেই মহিলাটিকে মারধর শুরু করে। ভয়ে কাজের মহিলা তাকে পাগল বলে চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কার্তিক ধীরে ধীরে সম্পূর্ণ মানসিকভাবে ভেঙে পড়ার দিকে এগোচ্ছিল। সে একা ঘরে বসে চিৎকার করতে থাকতো এবং শুধু ভাবত নেহা তাকে ছেড়ে কোথায় চলে গেল। একসময় তার নিজের ফ্ল্যাটে অদ্ভুত সব শব্দ শোনা শুরু হয়। ছোটবেলায় যে পুতুলটির সঙ্গে সে কথা বলতো সেই পুতুলটিকে সে নেহা ভেবে কথা বলতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ নেহা বাড়িতে ফিরে আসে। তাকে দেখে কার্তিক ভীষণ খুশি হয়ে যায়। সে বলে, আমি তোমাকে খুব মিস করেছি। কিন্তু নেহা তাকে স্পষ্টভাবে বলে দেয়, আমাকে ছোঁয়ার চেষ্টা করো না। তখন কার্তিক আবার সে একই প্রশ্ন করে যা সে সবসময় করত, তোমার কি গৌতমের স্পর্শ ভালো লাগে? নেহা কোনো দ্বিধা না করেই উত্তর দেয়, হ্যাঁ, গৌতমের স্পর্শ আমার খুবই ভালো লাগে।
নেহার মুখে গৌতমের কথা শুনে কার্তিকের রাগ বিস্ফোরিত হয়। সে মুহূর্তের মধ্যে নেহার উপর হামলা করে বসে। দুজনের মধ্যে ভয়ঙ্কর তর্ক শুরু হয়ে যায়। রাগের মাথায় কার্তিক একটি কাচের বোতল তুলে নিয়ে নেহার মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে নেহার মাথা থেকে প্রচুর রক্ত বের হতে শুরু করে। এই দৃশ্য দেখে কার্তিক নিজেও ভয় পেয়ে যায়। এরপর সে নেহাকে টেনে হিঁচড়ে বাথরুমে নিয়ে যায়। পুরো ঘটনাটা দেখে মনে হয় যেন সে নেহাকে মেরেই ফেলেছে। এদিকে অনেকদিন ধরে প্রতিবেশীরা কার্তিকের বাড়ি থেকে অদ্ভুত সব শব্দ শুনছিল। তাই সবাই মিলে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে কার্তিক রক্তে ভরা বাথরুমের ভেতর ঘুমিয়ে আছে। দরজায় কড়া নাড়লে সে বাইরে বেরিয়ে আসে। তার অবস্থা দেখে পুলিশের সন্দেহ হয় যে সে হয়তো নিজের স্ত্রীকে হত্যা করে লাশ গুম করে ফেলেছে। তাই তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। থানায় যাওয়ার সময় একটি ফাইল মাটিতে পড়ে যায়। ফাইলের ভেতর নেহার একটি ছবি ছিল। ছবিটা দেখে কার্তিক সেটা তুলে নিয়ে অদ্ভুতভাবে চাটতে শুরু করে। এই দৃশ্য দেখে পুলিশ কর্মকর্তারা অবাক হয়ে যান। তারা দ্রুত ছবিটি তার কাছ থেকে কেড়ে নেয়। তখন কার্তিক তাদের সঙ্গে ঝগড়া শুরু করে। তার অস্বাভাবিক আচরণের কারণে শেষ পর্যন্ত তাকে লকআপে রাখা হয়। আর তদন্তকারী নারী পুলিশ অফিসার বুঝতে পারেন যে কার্তিক মানসিকভাবে সুস্থ নয়। তদন্ত শুরু হলে প্রথমে বাড়ির কাজের মহিলাকে ডাকা হয়। তিনি জানান কার্তিক তাকেও নানাভাবে নির্যাতন করত। পরে সেই বন্ধুকেও ডাকা হয়, যার মাথা কার্তিক একসময় ফাটিয়ে দিয়েছিল। সেও কার্তিকের সহিংস আচরণের কথা জানায়। প্রায় সবাই একই কথা বলে, কার্তিক অত্যন্ত বিপজ্জনক এবং মানসিকভাবে অসুস্থ একজন মানুষ। এরপর পুলিশ কার্তিকের বাবার সঙ্গেও কথা বলে। তিনি কান্না করতে করতে স্বীকার করেন যে তিনি জোর করে নেহার সঙ্গে কার্তিকের বিয়ে দিয়েছিলেন। পরে আদালতে কার্তিকের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন প্রমাণ উপস্থাপন করা হয়। সবকিছু বিবেচনা করে বিচারক সিদ্ধান্ত নেন যে কার্তিকের জেলের চেয়ে চিকিৎসার প্রয়োজন বেশি। তাই তাকে একটি মানসিক হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে তার শক থেরাপি এবং আরও বিভিন্ন ধরনের চিকিৎসা শুরু হয়। কিন্তু চিকিৎসার পরও তার আচরণে তেমন কোনো পরিবর্তন দেখা যায় না। সে নার্সদের দিকেও অদ্ভুতভাবে তাকিয়ে থাকত। একদিন সে নারী পুলিশ অফিসার তার সঙ্গে দেখা করতে হাসপাতালে আসেন। সেখানেই তিনি পুরো সত্যটা প্রকাশ করেন। তখন জানা যায় গৌতম আসলে ওই পুলিশ অফিসারের পরিচিত ছিল। নেহা অনেক আগে নিজের সব সমস্যার কথা গৌতম এবং সেই অফিসারকে জানিয়েছিল। এরপর তারা তিনজন মিলে একটি পরিকল্পনা তৈরি করে। পরিকল্পনা অনুযায়ী নেহা ইচ্ছাকৃতভাবে এক সপ্তাহের জন্য নিখোঁজ হয়ে যায়। তাদের উদ্দেশ্য ছিল কার্তিককে মানসিকভাবে ভেঙে দেওয়া, যাতে সে নিজের আসল চেহারা সবার সামনে প্রকাশ করে ফেলে। নেহা যখন বাড়িতে ফিরে এসেছিল তখন সত্যিই কার্তিক তার উপর হামলা করেছিল, কিন্তু সে মারা যায়নি। জ্ঞান ফিরে পাওয়ার পর সে নিজের বান্ধবীর সাহায্যে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর এমনভাবে পরিস্থিতি এবং প্রমাণ তৈরি করা হয় যাতে সবাই মনে করে কার্তিক নেহাকে হত্যা করেছে। নারী পুলিশ অফিসার কার্তিককে আরও জানান যে নেহা এবং গৌতম ইতিমধ্যেই বিয়ে করে ফেলেছে এবং তারা দুজন এখন খুব সুখে সংসার করছে। তিনি এটাও বলেন যে বিচারকের কাছেও পুরো সত্যটা জানানো হয়েছিল। বিচারক পরিস্থিতি বুঝে তাদের সাহায্য করতেও রাজি হয়েছিলেন। এরপর অফিসার কার্তিককে বলেন, ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। সত্যিকারের ভালোবাসা মানুষের হৃদয় থেকে আসে। এই কথা শুনে কার্তিক কিছুটা হতবাক হয়ে যায়। সে যেন প্রথমবারের মতো নিজের ভুল নিয়ে ভাবতে শুরু করে। কিন্তু ঠিক তখনই পাশে পড়ে থাকা একটি পুতুলের দিকে তার নজর যায়। পুতুলটিকে দেখে সে অদ্ভুতভাবে হাসতে শুরু করে। তারপর সেটা হাতে তুলে নিয়ে বারবার বলতে থাকে, নেহা, নেহা। এই দৃশ্য দেখে স্পষ্ট বোঝা যায় যে কার্তিকের মানসিক অবস্থার আসলে কোনো উন্নতি হয়নি। সে এখনো তার ভ্রান্ত আসক্তির জগৎ থেকে বের হতে পারেনি। আর এভাবেই সিনেমার গল্প শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন। আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।